প্রচন্ড গরম, যেখানে মানুষ ঘরের মধ্যে থাকে, বসবাস করতে পারছে না। আর এই সময়টা, এই গরম, রোদ, তাপ সব অপেক্ষা করে জীবিকার তাগিদে এই ইদ্রিস কাজী চা বিক্রেতা, ভ্রাম্যমাণ চা বিক্রেতা ফ্লাক্সি করে বাড়ি থেকে গরম পানি সহ চা এনে এই যে বিক্রি করছে এই গরমের মধ্যে। প্রত্যেক দিন তার আয় হচ্ছে 200 টাকা। এই 200 টাকা দিয়ে চলছে তার সংসার। তবে তিনি বলছেন যে তিনি তিনি এই চায়ের পাশাপাশি কিছু বিস্কিট সহ সিগারেট যদিও বিক্রি করা ঠিক না, তারপরে উনিগুলো যদি বিক্রি করতে পারেন তাহলে ওনার জীবিকা নির্বাহ করা আর একটু সহজ হবে। আর সেজন্য তিনি মানবিক মানুষদের কিছু সহযোগিতা কামনা করেন, যে তারা যদি তার পাশে এসে এই সময়টায় দাঁড়ায় তাহলে ওনার জন্য হয়তো একটু ভালো হবে এবং ওনার জীবিকা তাগিদে আসলে ভালো হবে। একজন মুরব্বী মানুষের চা বিক্রি করছেন, কিন্তু মানুষ খেতেও চান না ওনার চা। কেন খাবেন না? দেখেন এই যে মানুষগুলোর কত কষ্ট। হীরা ভাই খান। আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটা চা বিক্রি করেও কিন্তু এখন এই গরমের মধ্যে চাও ভালো চলছে না। খুব খুব কষ্টের মধ্যে আসলে এই লোকটা আছেন। এই লোকটার জন্য মাঝে মাঝে মায়া হয় যে এই লোকটার জন্য আসলে কিছু করা প্রয়োজন। আচ্ছা হীরা ভাই, ওনার চাটা কেমন একটু খেয়ে দেখেন তো। আমি দেখতেছি ইদ্রিস কাজীর চাটা মোটামুটি, এবং একটা সেন্ট আছে, সুন্দর, খাইতেও মজা লাগছে। চা 230 চা বিক্রি হয়। কি কম কম আপনাকে পাচ্ছি না, আমি বলছি কি আপনাকে পাচ্ছি না, তাই আমার বেচা কিনে ভালো হইতো। বিস্কুট, সিগারেট এখানে টাকা ক্যাশ নাই, 4 দিনই লাগে পারি না। জীবন জীবিকার সাথে, জীবন জীবিকার জন্য কষ্ট করে উনি যুদ্ধ করে, জীবনের সঙ্গে যুদ্ধ করে উনি চা বিক্রি করে খাচ্ছে। আজকের এই রৌদ্র, আজকের এই দুপুরে ওনার একটা ভালো কর্ম দরকার। আল্লাহর কাছেও দোয়া করি। আমরা তো সাধারণ মিডিয়া, আমাদের এই সমাজের একজন বিশিষ্ট সুনাগরিক, বিশিষ্ট বুদ্ধিজীবী সোহাগ মিয়া ভালো সাংবাদিক। উনি দেশ বরেণ্য, দেশের মানুষের জন্য, সমাজের মানুষের জন্য কাজ করে। আমিও কাজ করি, আমি দোয়া করি। আপনার নাম কি জিমদাদু ভাই? ইদ্রিস কাজী নামে এই ছেলেটা জীবন জীবিকার জন্য উনি চা বিছে খাচ্ছে। আমি দোয়া করি, সমাজের প্রত্যেকটা মানুষকেও বলি ওনার সহায়তার হাত বাড়াই দেবেন ইদ্রিস কাজীর প্রতি। এই আহ্বান রেখে আমি আমার কথাগুলো শেষ